মিলে সংসার, সকালে ঝগড়া, দুপুরে একসঙ্গে খাওয়া। তৃণমূলের অন্দরে কি নেতা নেত্রীদের মধ্যে ভাঙন ঘটছে? এবার সবকিছু স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ। নিজের মন্তব্যের মাধ্যমে সব স্পষ্ট করে দিলেন। তাহলে কি দলে সব ঠিক রয়েছে? কোনো বাকযুদ্ধ বা মনোমালিন্য হয়নি কারোর মধ্যেই? এই বিষয়ে ঠিক কি ইঙ্গিত দিলেন কুণাল ঘোষ? দেখুন, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে সম্প্রতি যে বিবাদ সামনে এসেছে তার রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। একদিকে সাংসদ মহুয়া মৈত্র, যিনি তীব্র ভাষায় দলের প্রবীণ নেতা ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন নারী বিদ্বেষী বলে। অপরদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মন্তব্যে কোনো রকম অনুশোচনা না দেখিয়ে পাল্টা জবাবে বলেন, আমি নারী বিদ্বেষী নই, কিন্তু একজন মহিলার জন্য ঘৃণা করি। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে ওঠে। এই পরিস্থিতির মধ্যেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তবে তিনি এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্যই করতে চাননি। ব্যারাকপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ অত্যন্ত সংযত এবং পরোক্ষ ভাষায় বিষয়টিকে সামাল দেন। তিনি বলেন, সকালে ঝগড়া হয়, দুপুরে আবার একসঙ্গে খাওয়া, এটাই তো সংসার। একজন সাংসদ, অন্যজন বিধায়ক, দল তাদের নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা দল জানে, আমার কিছু বলার নেই। তিনি স্পষ্ট করে দেন যে তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতেই চান না এবং বিষয়টি সম্পূর্ণভাবে দলীয় অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখছেন। কুণালের এই মন্তব্যে একদিকে যেমন দলের মধ্যে ঐক্যের বার্তা রয়েছে, তেমনই রয়েছে একটি স্পষ্ট কূটনৈতিক অবস্থান। তিনি নিজের মতো করে বোঝাতে চেয়েছেন, দলের ভিতরে মতবিরোধ শুধু নতুন কিছু নয় এবং এই ধরনের বিষয়গুলিকে বাইরে না টেনে ভিতরে থেকেই মীমাংসা করাটা উচিত। তার মন্তব্যে দলের ভিতরের সমস্যা নিয়ে প্রকাশ্যে বিতর্কে না জড়িয়ে সংকট সামাল দেওয়ার প্রচেষ্টাই স্পষ্ট। তার রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাত একটি বড় আকার নিচ্ছে। মহুয়া মৈত্র যেমন সোশ্যাল মিডিয়ায় সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি কল্যাণও তার ভাষায় একেবারে নির্দ্বিধায় নিজের অবস্থান জানিয়েছেন। দুই শীর্ষ নেতার মধ্যে এই প্রকাশ্য বিবাদ দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে বলে অনেকেই মনে করছেন। এই প্রেক্ষাপটে কুণাল ঘোষের সংযত অবস্থান অনেকটাই দলের পক্ষ থেকে কৌশলী রণনীতি বলেই মনে করছেন রাজনৈতিক মহল। কারণ তিনি প্রকাশ্যে কোনো পক্ষই নেননি, আবার দলের ঐক্যের বার্তাও দিয়েছেন। তিনি এটাও বোঝাতে চেয়েছেন দল এই সমস্যার মোকাবিলা করবে নিজেদের মতো করে এবং এর জন্য বাইরে থেকে প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বিবাদ কসবা কাণ্ডের ঘিরেই আরও ঘনীভূত হয়, যেখানে তৃণমূলের কিছু নেতার মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই সূত্র ধরেই মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নারী বিদ্বেষী বলে সমালোচনা করেন। এই প্রসঙ্গে সাংবাদিকরা কুণালের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কৌশলীভাবে এড়িয়ে যান। তবে রাজনীতির প্রেক্ষাপটে এটাও সত্য যে তৃণমূলের অভ্যন্তরে এই ধরনের মতানৈক্য দলের সংহতির ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে লোকসভা নির্বাচন পরবর্তী সময় যখন বিরোধীরা সংগঠিত হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের এই অভ্যন্তরীণ টানাপোড়েন দলকে রাজনৈতিকভাবে কিছুটা ব্যাকফুটে ফেলতে পারে। তবে কুণাল ঘোষের মতে এই সমস্ত বিষয় দলীয় পরিসরের মধ্যে থেকেই মীমাংসা হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।